বিশ্বের সবথেকে অদ্ভুত 5টি মাছ। আচ্ছা, আপনি কি জানেন বন্ধুরা যে কোন মাছের রক্ত সবুজ রঙের হয় এবং কোন মাছের এমন বিষ হতে পারে যে বিষে পুরো একটি গ্রাম বা একটি শহর ক্ষতবিক্ষত হয়ে যেতে পারে? আচ্ছা, এবার আপনি কি কখনো দেখেছেন মানুষের মুখের মতো একটি মাছ? অবিকল মানুষের ঠোঁটের মতো একটি মাছ হতে পারে মাছের ঠোঁট। বন্ধুরা, এইগুলো সব যদি আপনি কোনোদিন না জেনে থাকেন বা না দেখে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওটি তাহলে শেষ পর্যন্ত দেখুন না টেনে। হ্যাঁ, এই মাছগুলি সম্পর্কে জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন এবং শেষের মাছগুলি দেখলে তো আপনি অবাক হয়ে চমকে যাবেন সত্যি। তাই বন্ধুরা, ভিডিওটি আজকে তাহলে শুরু করা যাক না বেশি কথা বলে। নাম্বার 5, স্পাম হোয়েল। বন্ধুরা, এটি একটি তিমি মাছের প্রজাতি। বন্ধুরা, এদের বড় মাথার জন্য পরিচিত। বন্ধুরা, একটি পূর্ণাঙ্গ হোয়াইল একটি স্কুল বাসের থেকেও লম্বা হয়ে থাকে। জানেন, এরা 59 ফিট পর্যন্ত লম্বা এবং 35 থেকে 45 টন পর্যন্ত ওজনে ভারী হয়ে থাকে। আজ পর্যন্ত যত প্রাণী পৃথিবীতে তৈরি হয়েছে, এদের মধ্যে সবথেকে বুদ্ধিমান এই প্রাণী। মস্তিষ্ক ছাড়া স্পাম হোয়েলের ফুসফুস অত্যন্ত আকর্ষণীয় হয়। এরা প্রায় 90 মিনিট পর্যন্ত জলের তলায় থাকতে পারে ফুসফুসের জন্য। জানেন, এরা মাছ খেতে সমুদ্রের 1 কিলোমিটার গভীর পর্যন্ত যেয়ে থাকে এবং পূর্ণাঙ্গ হোয়াইল বেশ ভোজন রসিক হয়। ক্যাটাল ফিশ এবং স্কুইড খেয়ে থাকে। আপনি যদি এই ভিডিওটি পছন্দ করে থাকেন, ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন এর জন্য। নাম্বার 4, লাংফিশ। বন্ধুরা, আমরা জানি মাছ জল ছাড়া বেঁচে থাকতে পারে না, কিন্তু আপনাকে এই ধারণা পাল্টাতে হবে, কারণ এখন যে লাংফিশ দেখাবো, এই মাছটি জল ছাড়াও বেঁচে থাকতে পারে আফ্রিকায়। শুকনো সময় এরা মাটির নিচে লুকিয়ে থাকে। বন্ধুরা, এদের ফুসফুস এবং লাংস দুটোই থাকে, যার কারণে এরা মাটির নিচে এবং জলে দুটোতেই সমানভাবে বেঁচে থাকতে পারে। জানেন, এই মাছের একটি অদ্ভুত গুণ রয়েছে। এরা জল এবং খাবার ছাড়াই প্রায় 5 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। যখন এদের জল শুকিয়ে যায় কোন নদীতে বা জলাশয়ে, তখন এরা মাটির তলাতেই এদের নিজেদের থাকার জন্য বাসা তৈরি করে নেয় এবং সেখানেই আরামসে থেকে যেতে পারে অনেক বছর পর্যন্ত। এবং পুনরায় বৃষ্টি যত বছর পরই বা যতদিন পরেই হোক না কেন, তারপরে তারা বেরিয়ে আসতো। বন্ধুরা, এমন অনেক সময় হয়েছে যে মাটির ভিতর সেখানে তারা থেকেই গেছে এবং সেখানে মাটিগুলো দিয়ে বাড়ি তৈরি করা হয়েছে এবং তারপরে বৃষ্টির পরে সেই মাটি থেকে সেখান থেকে ঘর থেকে সেই মাছগুলো বেরিয়ে এসেছে। এদের এই রহস্যর কথা কেউ বিজ্ঞানীরাও বুঝতে পারেনি, কি জন্য এরা এতভাবেও বেঁচে থাকতে পারে কষ্ট করেও। নাম্বার 3, গ্লাউকাস আটলান্টিকাস। বন্ধুরা, এবার কথা বলা যাক এই গ্লাউকাস আটলান্টিকাসের ব্যাপারে। কিছু মানুষ একে মাছ বলে মনে করে না। বন্ধুরা, এরা এতটাই ছোট হয় যে কিছু মানুষ তো এদেরকে ব্লু ড্রাগন বলেও ডাকে। আপনি এদেরকে হাতেও রাখতে পারেন। এদের শরীর অংশ কালো কালারের হয় এবং ব্লু কালারেরও হয়ে থাকে। জানেন, বলা হয়ে থাকে এদের পেটের ভেতরে গ্যাস থাকার কারণে এরা সমুদ্রের জলের উপরে ভেসে থাকতে পারে। এবং এই ব্লু ড্রাগন দেখতে এতই সুন্দর হয় যে কিছু মানুষ দেখে একে হাতে নিতে যেতে থাকে এবং এটি সব থেকে ভুল হয়ে থাকে, কারণ এদের বিষ এত পরিমাণে থাকে শরীরে যে এদের বিষে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এদের অন্তরালে থাকা এই ব্লু ড্রাগন খুবই একটি সুন্দর মাছ হয়ে থাকে। এরা সাধারণত ব্লু ব্যাটেল এবং জেলিফিশ খেয়ে জীবনযাপন করে থাকে। সাঁতার কেটে সমুদ্রের সর্বত্র চলাফেরা করে থাকে সাধারণতভাবে। নাম্বার 2, রেড লিপ ব্যাট ফিশ। বন্ধুরা, চলুন এবার কথা বলা যাক এই মাছের সম্পর্কে। এরা সমুদ্রের অনেকটা গভীরে থাকে। এটা সমুদ্রের অনেক গভীর জলের মাছ। এদেরকে সাধারণতভাবে মানুষ দেখতে পায় না। আর এদের ঠোঁট বিশেষত হয়ে থাকে। এদের ঠোঁট লাল হয়ে থাকে, যা দেখে মনে হয় যে এরা ঠোঁটে লিপস্টিক লাগিয়ে রেখেছে। জানেন, এই মাছ দেখতে উড়োজাহাজের মতো হয়ে থাকে। এটি দেখতে ধূসর রঙের হয়ে থাকে এবং যার ঠোঁট লাল হয়ে থাকে, যা দেখতে অনেকটি অদ্ভুত লাগে এবং অনেকই তাই কৌতূহলী, তাই না? নাম্বার 1, গবলিন শার্ক। বন্ধুরা, সমুদ্রের তলায় থাকা এই শার্ক মোটামুটি সবার কাছেই পরিচিত। এই শার্ক বন্ধুরা সমুদ্রের তলায় 100 মিটার প্রায় গভীরে থাকে। এই গবলিন শার্ককে বন্ধুরা অনেকে ভুতুড়ে শার্কও বলে থাকে। এদের বিশালাকার মাথা হয়ে থাকার কারণে এরা অনেকটাই ভয়ঙ্কর লাগে, কিন্তু এরা মানুষের একটু ক্ষতি করে না। এমন মনে করা হয় যে এদের মাথা গন্ডারের শিংয়ের মতো লম্বা। বন্ধুরা, এদের গঠন একদমই আলাদা। আর বন্ধুরা, বর্তমানে এই গবলিন শার্ক অত্যন্ত বিরল প্রজাতির শার্ক। 1857 সালে এদেরকে প্রথম দেখা গিয়েছিল। বন্ধুরা, এই শার্ক জানেন গঙ্গার থেকে থাকে আমাদের ভারতে। এই মাছগুলির মধ্যে কোনটি
আপনার সব থেকে অদ্ভুত এবং ভয়ঙ্কর লেগেছে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে আর আপনি যদি এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চান অন্যান্য সব জিনিসের, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হবে আপনাদের সাথে আবার নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।